হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এই দেখো আমি ব্লগটা স্টার্ট করেছি। আর হ্যাঁ, ব্লগের মধ্যে কি বলো তো, কথা বলেছিলাম বাট পাখা চলছিল বলে না সেরকমভাবে বোঝা যায়নি, তো ওইটা পরে বুঝতে পারলাম। আর এখন দেখো এডিট করার সময় আমি নিজের ভয়েসই দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখন সকাল মোটামুটি 5:30 মতন বাজে। তো আমরা 6টার দিকে বেরোবো, তো ওই জন্য দেখো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি। আর ওখানে গিয়ে মানে শাড়ি ঠাড়ি পরবো। আর এমনি এখন একটা সালোয়ার পরেই যাচ্ছি। আর আমাদের 8টায় ট্রেন ছিল। তো ওই দেখো এই ব্লাউজটা আর একটা শাড়ি, মানে হলুদ কালারের ইয়েলো কালারের একটা শাড়ি আছে, এই যে এই শাড়িটাই পরবো। এখন এখান থেকে সালোয়ার পরে যাব, কারণ অনেকটা রাস্তা, অনেকটা দূরে যেতে হবে, প্রায় কালনা মানে বর্ধমানের দিকে এরকম। তো ওই জন্য এখন এরকমভাবেই যাব। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আর রেডি হইনি তারপরে দেখতে পাবো। নিজে ওঠো, কাঁদছো কেন? ওঠো, এবার ওঠো। পারবে না? পারবে না? আমি উঠিয়ে দেবো। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর বাড়িতে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, এত লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে। আমাদের ট্রেন আছে 8টার সময়। তো চলো, আর আমাদের কি আছে হাওড়া থেকে, তো এখান থেকে হাওড়া যেতে হবে। চলো আগে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সত্যি কথা বলতে কি বলো তো, এত সকাল সকাল ঘুম থেকে একদম ওঠা হয় না, তো ওই জন্য কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল না। আর মামামকে দেখছিলে কীরকমভাবে কাঁদছিল, কারণ ওর একেবারে কাঁচা ঘুমটা ভাঙা হয়েছে, তো তাই জন্য ওর একদমই ভালো লাগছিল না। আর এই দেখো আমরা এখন পৈলানে চলে এসেছি। আর এই যে এই দোকানটার মধ্যে বাইকটা রাখতে গেছে মামামের পাপা। তো মামামের পাপা এখানে বাইক রাখবে, এখান থেকে আমরা বাসে করে যাব হাওড়া। তো হাওড়া থেকে তারপর ট্রেন। আর এই দেখো এখন আমাদের পাশের বাড়ি এরাও চলে এসেছে সাইকেলে করে। মানে মোটামুটি আমরা যাব 9-10 জন মিলে। দেখো মামামের পাপা বাইক রেখে চলে এসছে, আরও আছে মামামের জেম্মা জেঠু, ওরা সব আসছে পিছনে বাইক নিয়ে। আর আমরা আগে চলে এসেছিলাম, যেহেতু মামাম একটু ঘ্যান ঘ্যান করছিল, তো ওই জন্য আর দাঁড়াইনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। এই দেখো মামাম এখন একটু ঠিকঠাক আছে, কারণ কি বলো তো, যেহেতু গুবলুকে দেখতে পেয়েছো ওই জন্য। তো এই দেখো আমরা এখন বাস ধরে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর এখন এখানে টিকিট কাটা হচ্ছে, ওই যে দিদি টিকিটটা কাটছে সবার। তো আমরা দাঁড়িয়েছিলাম। আর মামামের শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না, কারণ কি বলো তো, মামাম কিন্তু এই হাওড়া স্টেশনে এসেই বমি করে ফেলেছে। মামামও করেছে, মামামের দিদিও করেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, খালি পেটে তো সেইভাবে বেরোনো হয় না। তো ওই বাচ্চা দুটো মানে ওদেরই অসুস্থ, আমাদেরও খারাপ লাগছিল, কিন্তু ওরা বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তো যাই হোক, চলো দেখো আমাদের আমরা মোটামুটি 7:30 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম, মানে হাওড়া স্টেশনে। আর টিকিট কেটে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখন দেখো এই যে ট্রেনে উঠেও গেছি, ট্রেন দিয়ে দিয়েছিল। এই যে আমরা এরকমভাবেই বসেছিলাম সামনাসামনি, আর ওইদিকে বসেছিল দিদি আর খুকুদি, মানে আমাদের পাশের বাড়ি সবাই পাশাপাশি আমরা বসে গেছিলাম। সবাই মোটামুটি সিটও পেয়ে গেছিলো। আর এই দেখো এখন একটু মুড়ি খাচ্ছিলাম, কেন বলো তো, মানে যেহেতু বললাম যে সকালবেলা কিচ্ছু খেয়ে যায়নি, প্রচুর পরিমাণে না খিদে পেয়ে গেছিলো। আর মাম্মাম তো কিচ্ছু খায়নি। এই দেখো মুড়ির মধ্যে যে আবার নারকেলটা দেওয়া ছিল, ওইটা আমার মানে দারুণ লাগে, তো ওটাই খাচ্ছিলাম। আর আমাকে ফটিক বলছিল, মানে ও বলছিল যে নারকেলটা খেয়ে নিলে তোমার শরীর খারাপ, তো তাই জন্য। আর এই দেখো এখন আবার স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে কালনা স্টেশনে আমরা নেমে গেছি। আর এত গরম ছিল, মারাত্মক গরম, মানে এত কষ্ট হচ্ছে। ওই দেখো মামামের জামা চেঞ্জ হয়ে গেছে, মানে মামাম ব্লু কালারের একটা শার্ট পরেছিল, টি শার্ট পরে, তোমরা দেখেইছো। এখন দেখো হয়ে গেছে ইয়েলো, মানে বমি করে এমনই ও অসুস্থ হয়ে পড়েছিল যে আবার জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করাতে হয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা। মানে স্পেশাল ব্লগ, আমরা মানে এরকম জায়গায় কোনো দিন যাইনি কালনাতে, তো ফার্স্ট টাইম যাচ্ছি। আর এই দেখো জলে সবাই যে হাত দিল না, দেখতে পেলে যে জলে হাত দিচ্ছে, ওরা হাত দিয়ে মানে হাত ছ্যাঁক করে উঠেছে। জল এত গরম ছিল, ওই জন্য আমি আবার গিয়ে দেখছিলাম। তো ওরা বললো যে না, এই জলটা ঠান্ডা ছিল, আগে যে জলটা ছিল, আগে আরেকটা কল ছিল, সেখানে নাকি জলটা মারাত্মক গরম ছিল। তো এটা ঠান্ডা ছিল বলে এটা আবার আমি একটুখানি মুখে চোখে দিয়েছিলাম, ভালো লাগছিল বলে। এই দেখো কালনা স্টেশনে, যেটা আমি আবার একটা ছবি তুলেছিলাম কালনা স্টেশনে দাঁড়িয়ে, যে হ্যাঁ। তো দেখো স্টেশন থেকে ওদের কাছাকাছি ছিল, খুব একটা দূরে না। আর এই দেখো স্টেশন থেকে এখন আমরা নিয়ে নিয়েছি টোটো, মানে দুটো টোটো নিয়েছিলাম, যেহেতু আমরা 10 জন মতন ছিলাম, তো 5 জন করে গেছিলাম। তো এই দেখো এখন আমরা টোটোতে উঠে গেছি। আর একটা যেটা আগের টোটো, মানে যেটা মামামের জেম্মা জেঠু ওরা আগে চলে গেছিলো, এখন আমরা যাচ্ছি কালনা এসে গেছি। বল রিক দাদার বোনের মুখে ভাতে সবাই মিলে।
তো এই দেখো এখানে এসেই আগেই মানে এসিটা চালিয়ে মানে রুমের মধ্যে বসে আছে। অ্যাকচুয়ালি ওরা রুমের ব্যবস্থাও করেছিল, আমরা যেহেতু এতটা দূর থেকে যাব তো ওই জন্য মোটামুটি 3-4খানা রুমের মতন ব্যবস্থা করেছিল। আর কি বলো তো, সত্যি কথা বলতে এত গরম ছিল বাইরে, তো এই মানে এসি রুমটা পেয়ে না তখনই মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এবার শরীরটা ভালো হলো। আর ওদিকে দেখো বাচ্চা দুটো কী সুন্দর খেলছে। ওরা তো এত শরীর খারাপ লাগছিল ওদের, তো ওরা মানে নেতিয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে একটুখানি আবার ঠিকঠাক হয়েছে। আর এই দেখো ওরা যেহেতু দুজনে এসছে একসাথে, তোর যেখানেই যাচ্ছে একসাথে যাচ্ছে। তো চলো আমরা একটুখানি রেস্ট নিয়েছি, এখন আমরা যাব খাবার খেতে। তো টিফিনটা করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। সাইকেল কোথায় আছে? যাচ্ছি খাবারের জায়গায়, তো চলো। তো এই দেখো এদের ভিলাটা না দারুণ ছিল, মানে এত সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কারণ এদের হচ্ছে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর নিচে যেখানে দেখলে আমরা রুমের মধ্যে বসেছিলাম। আর রুমগুলো তো এসিগুলো খুব ভালো ছিল, মানে একদম চিল ঠান্ডা করে রেখেছিল। ওরা নিজেরাই বললো যে যেহেতু সবাই দূর থেকে আসবে, আরও অনেক আত্মীয় স্বজন দূর থেকে আসবে বলে ওরা আগে থেকেই এসিগুলো চালিয়ে রেখে দিয়েছিল। তো এটাই সত্যি খুব মানে ভালো হয়েছিল যে আমরা এসেই মানে ও ঠান্ডা ঘরটা পেয়েছি। আর এই দেখো এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো মামাও বলছে আমি খাবো, মানে কোনোদিনও বলে না, কিন্তু ও বলছে যেহেতু এতটা দূর থেকে এসছে তো ওই জন্য খাবে বলছে। আর এই দেখো এখন এখানে দেওয়া হয়েছে লুচি আর তরকারি, তো সেটাই আমরা খাচ্ছিলাম। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু নিচে চলে গিয়ে একদম রেডি হয়ে নেব, কারণ মোটামুটি কিছু লোক কিন্তু আসতে শুরুও করে দিয়েছিল। তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করেই খেতে চলে এসেছি, যে আগে খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে নিচে গিয়ে একদম রেডি হতে শুরু করব, কারণ অনেকজন ছিলাম, রেডি হতে হবে তো তার জন্য। আর এই দেখো এখন এসে আমি শাড়িটা পরে নিয়েছি, কারণ হচ্ছে আগে শাড়িটা পরে নিয়ে মেকআপটা তাড়াতাড়ি করে নেওয়া যাবে। আর কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে অনেক লোকজন ছিল, তো অনেকেই রেডি হবে। আর অলরেডি ওপরে না সবাই রেডি হয়ে চলেও এসেছিলো, তো ওই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই মানে রেডি হচ্ছিলাম। তো এই দেখো আমরা সবাই মোটামুটি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ওপরে। তো ওপরে এই দেখো মাম্মাম তাড়াতাড়ি করে ওপরে এসেই কিন্তু একটা বায়নায় ও শুরু হয়েছে। কি বায়না বলো তো, যেহেতু ওখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, ও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের জন্য পাগল, মানে কখন কোল্ড ড্রিঙ্কসটা খাবে সেটাই ওর চিন্তা। তো আগেই এসে যেখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সেখানে আমাকে টেনে নিয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এই দেখো এখন একটুখানি খেয়ে নেবো মানে স্প্রাইট, আমি তো স্প্রাইট খাই না, ওখানে যেহেতু ছিল থামস আপ ছিল, আর মামাম স্প্রাইট নিয়েছে আর আমি নিয়েছি থামস আপ। তো এই দেখো এই থামস আপটা আমি খাবো, আর মামামকে দেওয়া হবে কোল্ড ড্রিঙ্কস। মামাম কী বলো তো, মানে কিছু খাক না খাক এইগুলো যদি দেখতে পায় না, এগুলো পুরো পাগলের মতন খেতে শুরু করে দেয়। কিন্তু কি বলো তো, ভয়ও লাগছিল, যেহেতু আমরা কিছুদিন পরেই একটু বেরাবো, মানে ঘুরতে যাব, তোমাদেরকে সেটা শেয়ার করব অবশ্যই, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগে একটুখানি বলছি আমরা যাব, অনেকটা দূরেই ঘুরতে যাব, তো সেটার জন্য ওকে বেশি করে দিচ্ছিলাম না, কিন্তু ওর ওটাই বায়না, ওটাই খাবে। তো যাই হোক কান্নাকাটি করছিল বলে ওকে আবার একটুখানি দেখো স্প্রাইট দিলাম। আর কিসের চিন্তা? রিলস বানানোর চিন্তা।
তো এই দেখো এখন সবাই মিলে আবার চলে এসেছি ফটো তুলতে। এখন ফটো সেশন চলছে। এই দেখো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছিল এই শাড়িটা পরে। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার দাদার বিয়েতে আমার দাদার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল, মানে ননদ পিড়ি এরকম কিছু সামথিং বলে, আমি ঠিক জানি না। তো এই শাড়িটা ওরা আমার জন্য পছন্দ করে এনে দিয়েছিল। আর এই দেখো মামামের মানে যার কি মুখে বাজ, সে তো ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছে। তো ওই জন্য ওকে কিন্তু আমরা সেরকমভাবে না জাগাইনি, কারণ কি বলো তো, সব বাচ্চাই মানে যেদিন মুখে ভাত থাকে সেই দিন কিন্তু একটু ডিস্টার্বই থাকে, কারণ সবাই যেহেতু কোলে নেয়। তো ও কিন্তু খুব কান্নাকাটি করছিল, তাও অনেকটা পরেই এসেছিলো। আর দিদিকে দেখো কত সুন্দর লাগছে, দিদিকে সেই দিনকে মানে ভীষণ সুন্দর লাগছিল, মানে এই পুচকেটার মাকে। তো খুব ভালো লাগছিলো। আর এই দেখো পুচকেটা একদম মানে ঘুমিয়ে পড়েছে। ও অ্যাকচুয়ালি নিচেই ছিল, আমরা বলছিলাম যে একটু নিয়ে আসো ওকে দেখবো, তো ওই জন্যই নিয়ে আসা হয়েছিল। তো বেশিক্ষণ ওপরে ছিল না, তো ওকে আবার নিচে মানে নিচে যেখানে রুম নেওয়া হয়েছে সেখানেই ওকে ঠান্ডার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই দেখো আমরা এখন এই দিদির সাথে এসে কথা বলছি, মামামকে একটু দেখছি, কিন্তু কিছু করার নেই। দেখেছো একটুখানি গায়ে হাত দিতেই মানে ও কেঁদে কেঁদে উঠছে। তো ওই জন্য আমরা আবার বলছিলাম যে দরকার নেই, ওকে নিচেই রেখে দিয়ে আসো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে শাড়িটা কেমন, কি লাগলো না লাগলো। তো এই দেখো আবার ওখান থেকে ঘুরে এসে আবার এখানে চলে এসেছি ফটো তুলতে, কারণ মেয়েদের তো জানো সাজাগুজা মানে ফটো তোলা হবে না এরকমটা তো হতেই পারে না। আমি আবার বলছিলাম এখানে আসো, এখানে ছবি তুলবো। তো যাই হোক এই সবই করছিলাম, আর অনেকটা না বেলাও হয়ে গেছিলো, তাড়াহুড়ো করছিলাম যেহেতু সব কিছু মানে ফটো তুলে রিলস বানিয়ে তারপরে যাতে খাওয়া দাওয়া করতে পারি। আর এই দেখো এখন মামাম খাচ্ছে মাছ মানে এটা ছিল হচ্ছে ফিশ বাটার এরকম কিছু একটা ছিল ফ্রাই, তো সেটাই মামাম খাচ্ছিল। আর এই দেখো ওখানে হয়েছিল মাটন হয়েছিল, পাতুরি হয়েছিল, আলু ভাজা, মানে সত্যি খাবার একদম দারুণ। সাদা ভাত হয়েছিল, তারপর আবার ফ্রাইড রাইসও হয়েছিল, ভীষণ মানে খাবারটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, আর মামামকে দেখো লাস্টে মামাম আইসক্রিমটা নিয়ে নিচে চলে এসছে, ওখানে আর থাকতে পারছিল না, ওর এত কষ্ট হচ্ছে। আর এই আইসক্রিমটা নিয়ে এসে রুমে পুরো মুখের মধ্যে মেখে এখন খাওয়া দাওয়া চলছে। আমরা এখন আবার এসছি বিশালে। তো ওই দেখো আমরা আবার ভিলার নিচে মানে বিশাল মার্কেট ছিল, তো ওখানে এসেছি এখন একটা জামা কিনতে। কেন বলো তো, কারণটা হচ্ছে আমি যে সালোয়ারটা পরে এসেছিলাম এত পরিমাণে মোটা সালোয়ারটা, এত গরম লাগছে, আর এখন প্রায় দুপুর 3টে মতন বাজে। তো আমার মনে হচ্ছিলো না যে ওই সালোয়ারটা পরে না বাড়ি ফিরতে পারবো। তো ওই জন্য আমি ভাবছিলাম যে একটা নর্মাল মানে একদম পাতলা একটা কুর্তি যদি কিনে নিতে পারি, তাহলে শাড়িটা ছেড়ে ওই কুর্তি পরেই যাব। মানে ভাবতে পারছো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এতটাই গরম যে ওখানে জামা কিনে আমাকে বাড়ি ফিরতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো এখানে আমার একটা কুর্তি পছন্দ হয়েছিল, তো তারপরে আমাদের সাথেই গেছিলো ওই বৌদিরও পছন্দ হয়েছে, তা ওই জন্য বৌদি নিল। আমি বললাম যে বৌদি তাহলে তোমার থেকে আমি নিয়ে পরে নেব। তো সেই কুর্তিটাই এখন দেখো পরে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে একটা ফ্রুটি কিনে দিয়েছি মামামকে, মানে ওর এত কষ্ট হচ্ছিলো গরমে, তো এই ফ্রুটিটা খাচ্ছিল। আর আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো এই দেখো মামাম কীরকম করছে, যেহেতু ভিডিও করছি ও তো ভিডিও করলে ওরকম করবেই, মানে করেই জানো তোমরা, তো সেটাই। আর এই দেখো এখন আমাদের ট্রেন ছিল 4টের সময়, তো ট্রেনের জন্যই আমরা ওয়েট করছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই দেখো 4টে মতন বাজে, তো ট্রেনটা দেবে মানে 4টে 5 এরকম মতন ছিল, তো ওই জন্যই আমরা সবাই মিলে এই মানে অপেক্ষা করছিলাম। আর এই দেখো বুঝতে পেরেছো এই কুর্তিটাই কিনেছি, এই কুর্তিটা কিনে পরে আবার আসলাম, মানে এতটাই গরম ছিল। সত্যি কথা বলতে যেতে খুবই মানে ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে, কিন্তু কি বলো তো এতটা গরম না, সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। কিন্তু ওই পুচকুটার দিকে তাকিয়েই আমরা গেছিলাম, আমাদের একদমই যাওয়ার মানে কোনো ব্যাপারই ছিল না। কারণ এই দেখো মাম্মামের অবস্থা দেখো, গাড়িতে উঠে মানে ট্রেনে উঠে ও ঘুমিয়ে গেছে। আর হ্যাঁ সত্যি কথা বলতে ট্রেন এত ভিড় ছিল যে একটা সিট অবধি আমরা পাইনি, আমরা হাফ রাস্তায় এসে তারপর এই ভিডিওটা শ্যুট করেছি, মানে যে আমরা ট্রেনে আছি এরকম একটু জায়গা নেই, পুরো দাঁড়িয়ে আমাদেরকে আসতে হয়েছে। আর এটা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছিলাম, তো তার একটু আগে ট্রেনটা ফাঁকা হয়েছে, তখন আমরা সিট পেয়েছি। আর এই দেখো মামাম ঘুমাচ্ছিল, এখন মামাম উঠেও পড়েছে, মানে বুঝতেই পারছো। তো অনেকটা চলে এসেছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি, মানে হাওড়া স্টেশনের কাছাকাছি। আর এখন একটু মামামের শরীরটা ভালো হয়েছিল, তো ওই জন্যই মামাম আমার সাথে আবার খেলছিল।
হ্যাঁ পাঞ্জাবের 42 রানে 2 উইকেট। পাঞ্জাব জিতে যাবে, পাঞ্জাবে ভালো। তো জানো তো কী হয়েছে বলো তো, ওখানে খাওয়া দাওয়ার তো দারুণ হয়েছিল, যেটা তোমাদেরকে আগেই বললাম। আর ট্রেনে এসে আমরা সেটাই আলোচনা করছিলাম যে খাবারটা এত ভালো হয়েছিল, মানে মাটনগুলো খাচ্ছি আর ভাবছি যে ভেতরে মাটনগুলো ঢোকাচ্ছি, এবার ট্রেনে গিয়ে না উগড়ে দিই, মানে এতটা কষ্ট হচ্ছে। ওখান থেকে যখনই বেরিয়েছি তখনই এরকম হচ্ছে। তারপরে এইখানে স্টেশনে, মানে স্টেশনের কাছে এসেই মনে হচ্ছে মাটনটা তো ভালো করে খেয়ে নিয়েছি, এবার ট্রেনে কি করে যাব। তো সেটাই আমি আবার দিদিকে বলছিলাম। আর দেখো প্রায় আমাদের 10 বোতল জল কেনা হয়েছে, ভাবতে পারছো। মানে জল বাড়ি থেকে 2-3 বোতল নিয়ে যাওয়া হয়েছিল, তো সেগুলো তো গরম হয়ে গেছে, তাও সেগুলো তো খাওয়া হয়েছে। আরও প্রায় 10 বোতল জল কেনা হয়েছে, শুধু জলটাই। তো এই দেখো এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আর এই যে স্টেশনে এসে মামাম একটুখানি মানে রিলিফ হলো, এমন অবস্থা। তাও আমরা প্ল্যান করছিলাম যে যদি এসি বাস পেয়ে যাই তো এসি বাসেই যাব, কারণ এত কষ্ট হচ্ছে আমাদের। আর ওই যে খাওয়া দাওয়াগুলো ভালো করে তো খেয়ে নিয়েছি, তারপরে যে কোথায় যাবে সেটাই খুঁজে পাচ্ছিলাম না, গরমে পুরো আকপাক করছিল। আর এই গরমে মাটন, মানে বুঝতেই পারছো শরীরের কি অবস্থা মানে হয়েছিল। তো গাইস এখন বাড়ি চলে এসেছি, আর এখন মানে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মানে একদম কথা বলার মতন অবস্থাতেই ছিলাম না, এতটা শরীর খারাপ লাগছিল। এসে পুরো স্নান টান করলাম, তো এখন একটুখানি রেস্ট নেব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা তো দেখলে সারাদিন কত মজা করেছি, কিন্তু খুব কষ্টও হয়েছে, এত রোদে যেতে হয়েছে। তো চলো যাই হোক, আজকের মতন টাটা। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।